হ্যালো সিজন আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা ওয়াটসন পেইজের ঢাকা বোর্ড ২০২৪ টা সমাধান করব। পূর্বে আমরা প্রায় ওয়াটসন পেইজের ২০২৩ সালের সমস্ত বোর্ডগুলো সমাধান করেছি এবং আমরা বাংলা অর্থসহ ভেঙে একদম অর্থ না জেনেও কিভাবে 5 আউট অফ 5 পাওয়া যায় ঠিক সেভাবে আমরা সেই বোর্ডগুলো সমাধান করেছি এবং সেই ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। এবং এই চ্যানেলটার মধ্যে শুধু এইচএসসির ইংলিশ পড়ানো হয়। শুধু এইচএসসি ইংলিশ পড়ানো হয় এবং ইংলিশে তুমি যদি দুর্বল হয়ে থাকো, ইনশাআল্লাহ এই চ্যানেলটা তোমার জন্য সবচেয়ে বেশি মোস্ট হেল্পফুল হবে। আর ওয়াটসন পেজ যে প্র্যাকটিসটা করানোর পূর্বে আমরা একটা মেইন ক্লাস নিয়েছি। মাত্র একদম সংক্ষেপে, একদম সংক্ষেপে কিভাবে অর্থ না জেনেও 5 আউট অফ 5 পাওয়া যায় একদম সংক্ষেপে বোঝানো হয়েছে। তুমি আই বাটন থেকে ক্লিক করে আগে মেইন ক্লাসটা দেখে আসো। যদি মেইন ক্লাসটা দেখার পরেই বোর্ডটা তুমি সমাধান করতে চাও তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স, নিচে সেন্টেন্সগুলো পরিপূর্ণ করো উইথ সুইটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, মানে সুইটেবল উপযুক্ত শব্দ এবং শব্দগুচ্ছের মাধ্যমে গিভেন ইন দ্য বক্স, নিচে দেওয়া। আচ্ছা, এখানে প্রথমত হোয়াট ডাস লুক লাইক। আচ্ছা, হোয়াট ডাস লুক লাইক কোন সময় ব্যবহার করতে হয়? হোয়াট ডাস লুক লাইক মানে কোনো কিছু দেখতে কেমন অর্থে হোয়াট ডাস লুক লাইক ব্যবহৃত হয়। চিনবো কিভাবে? কিভাবে চিনবো? মানে বাক্যে কি থাকবে? দুটা গ্যাপ ফিল থাকবে। বাক্যে দুটা গ্যাপ ফিল থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ, যদি এমনটি হতো, মানে কল্পনা যদি এমনটি হতো এরকম অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়, তাহলে হোয়াট ইফ এর পরে কি থাকবে? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওড রেদার বরং ভালো অর্থে গ্যাপ ফিলের পরে কি থাকবে? দেন থাকবে। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক বার্বের সাথে আইএনজি থাকবে, গ্যাপ ফিলের পরে বার্বের সাথে আইএনজি থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হেড বেটার উচিত অর্থে বোঝাবে, কি থাকবে? গ্যাপ ফিলের পরে বার্বের বেস ফ্রম থাকবে। ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়। কখন ওয়াজ বোর্ন বলবে? ব্যক্তির নাম থাকতে পারে, সময় সাল উল্লেখ থাকে। লেট অ্যালোন মানে কল্পনা করা যায় না তো দূরের কথা, তুলনামূলক বিশাল পার্থক্য বোঝাবে। চিনব কিভাবে? গ্যাপ ফিলের পূর্বের বাক্যটা কি থাকবে? নেগেটিভ থাকবে। ইয়াজিফ, ইয়াজিফ আর ইয়াজদু মানে কি? যেন অর্থ বোঝাই। ইয়াজিফের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে ইয়াজিফের পরে পাস্ট টেন্স, ইয়াজিফের পূর্বে ফার্স্ট টেন্স থাকলে পরে ফার্স্ট পারফেক্ট টেন্স। এগুলা মানে তুমি যদি টেন্স টেন্স মানে টেন্সগুলো যদি আইডেন্টিফাই করতে নাও পারো তবে তুমি পারবে, তুমি মেন ক্লাসটা যদি দেখে আসো। কারণ কিছু শব্দ, কয়েকটা শব্দ একদম থাকে, যেমন প্রিটেন্স, টক্স, বিহিভস, এই শব্দগুলো যদি থাকে এবং গ্যাপ ফিলে পর যে ওয়ার থাকে, যদি গ্যাপ ফিলে পরে ওয়ার থাকে ওই বাক্যটা মানে 100% অ্যাজিভ হবে। কাদের ক্ষেত্রে? যারা টেন্স চিনতে অসুবিধা হয়। এসএনএস, এসএনএস মানে কি? শীঘ্রই অর্থ বোঝায়। এসএনএস শীঘ্রই অর্থ বোঝায়। আর হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝায়। হেড ব্যাটার উচিত অর্থে বোঝায়। আর হ্যাভ টু কি? মাস্ট মানে বাধ্যবাধকতা বোঝায়। হ্যাভ টু পরে বারবার বেস ফর্ম থাকে আর হেড ব্যাটার পরে বারবার কি থাকে? বেস ফর্ম থাকে। তোমার অর্থটি একটু খেয়াল রাখতে হবে কোনটা উচিত অর্থ বোঝাচ্ছে এবং কোনটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে এখন প্রথমটা বলা হচ্ছে কি? সুমি টক্স টু মাচ, সুমি টক্স টু মাচ, ইট ইজ ড্যাশ শি ওয়ার এ মেড। তোমাকে কি বলেছিলাম? যদি কোনো গ্যাপ ফিলে ওয়ার থাকে, মানে তুমি একটা গ্যাপ ফিল পাইলা, কি গ্যাপ ফিল মানে একটা সেন্টেন্স পাইলা, সেন্টেন্সে গ্যাপ ফিলে পরে ওয়ার আছে, তাহলে তুমি নিঃসন্দেহে এখানে এস ইফ ব্যবহার করতে পারবা। তুমি এখানে কি ব্যবহার করবা? এস ইফ, এস ইফ। তাহলে এখানে অর্থটা দেখো, এখানে দেখো ইজ মানে প্রেজেন্ট টেন্স না? যদি গ্যাপ এস ইফ এর পূর্বে প্রেজেন্ট টেন্স হয় আর এস ইফ এর পরে কি হয়? ওয়াজ ওয়ার পাস্ট টেন্স না? এখন তুমি প্রশ্ন করতে পারো শি এর সাথে ওয়াজ হয় তাহলে ওয়ার কেন হয়েছে? আমরা জানি এগুলো কল্পনা বা সম্ভাবনা অর্থে, কল্পনা অর্থে বাক্যগুলা ইফ, দো, অল দো, এস ইফ এরপরে কোনো সময় ওয়াজ হয় না। হি এর সাথে ওয়ার হয়, আই এর সাথেও ওয়ার হয়, কারণ এগুলো কল্পনা অর্থে ব্যবহৃত হয়। তাহলে হি ইট ইজ এটা এমন, যেমন শি ওয়ার এ মেড, সে কি? একজন পাগলের মতো, সে একজন কি? পাগল। সে এতই বেশি কথা বলে। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে, ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারে? ড্যাশ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। আচ্ছা, যদি গ্যাপ ফিলে কি থাকে? দুটা মানে যদি বাক্যে দুটা গ্যাপ ফিল থাকে তাহলে আনস কি হয়? হোয়াট ডাস লুক লাইক। যদি বাক্যে দুটা গ্যাপ ফিল থাকে তাহলে আনস হয় হোয়াট ডাস লুক লাইক। তাহলে এখানে আনস হবে হোয়াট ডাস লুক লাইক। একটু কালার করে দিই। তাহলে বাক্যে দুটো গ্যাপ ফিল থাকার কারণে আনসার হয়েছে হোয়াট ডাস লুক লাইক। আমাদের বোঝার সুবিধার্থে আমি এটা মার্ক করে দিলাম। আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো একটা হাতি দেখি নাই। কেউ কি দয়া করে আমাকে বলবে একটা হাতি দেখতে কেমন? আই এম এগারলি ওয়েটিং ফর ইউ রিপ্লাই, আমি আগ্রহের সহিত তোমার উত্তরের অপেক্ষা করছি।
প্লিজ আনসার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত শীঘ্রই সম্ভব তুমি কি আমার প্রশ্নের উত্তর দাও, অথবা প্লিজ আনসার মি, আমাকে উত্তর দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো শীঘ্রই অর্থে কি হয়? অ্যাজ সুন অ্যাজ। শীঘ্রই অর্থে ব্যবহৃত হয় অ্যাজ সুন অ্যাজ। যদি গ্যাপ ফিলের পর ভার্বের সাথে আইএনজি থাকে, কি থাকে? যদি গ্যাপ ফিলের পর ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আনস হয় হোয়াটস ইট লাইক। যদি গ্যাপ ফিলের পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আনস হয় হোয়াটস ইট লাইক। তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার, একটা নদীর সাঁতার কাটলে কেমন হয়? আই এম সো এক্সাইটেড, আমি খুব উত্তেজিত। তাহলে কি গ্যাপ ফিলের ভার্বের সাথে আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হয়? হোয়াটস ইট লাইক। এখানে বলা হচ্ছে হ্যামলেট শুড বি ইউজড, হ্যামলেট শুড বি ইউজ হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। যখন শুড বি ব্যবহার করতে হয় কখন? যখন মোটর ড্রাইভ মানে মোটর বাইক ড্রাইভ করা হয়। ড্যাশ ইউ ওয়ার ইন এ বাইক, মনে করো তুমি একটা বাইকে আছো অ্যান্ড ম্যাট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কেমন? আচ্ছা, যদি গ্যাপ ফিলে কি থাকে? প্রশ্ন চিহ্ন থাকে। যদি বাক্যের শেষে কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আনসার হয় হোয়াট ইফ। যদি বাক্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আনসার হয় হোয়াট ইফ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে তো বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন আছে, কিন্তু এখানে কি হোয়াটস ইট লাইক হয়েছে? কিন্তু এই বাক্যের শেষে কি আছে? প্রশ্ন চিহ্ন আছে, কিন্তু এখানে কি হয়েছে? হোয়াট ইফ হয়েছে। কেন এখানে হোয়াট ইফ হয়েছে? এখানে হোয়াট ইফ হওয়ার কারণ এখানে কি? এখানে বার্বের সাথে আইএনজি নেই। এখানে কি নেই? বার্বের সাথে আইএনজি নেই। এখানে বার্বের সাথে আইএনজি প্লাস শেষে প্রশ্ন চিহ্ন, এই কারণে হোয়াটস ইট লাইক। আর বার্বের সাথে আইএনজি থাকবে না, শুধু প্রশ্নবোধক শেষে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে আনসার হবে হোয়াট ইফ। তার অর্থটা খেয়াল করো। হ্যামলেট শুড বি ইউজড, হ্যামলেট ব্যবহার করতে হয় কখন? যখন মোটর বাইক ড্রাইভ করা হয়। হোয়াট ইফ, কেমন হয় যদি এখানে কি আছে? হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এটা কেমন হয় যদি তুমি একটা বাইকে থাকো এবং একটা গুরুতর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হও? তাহলে হোয়াট ইফ বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকার কারণে আমরা হোয়াট ইফ ব্যবহার করেছি। আচ্ছা, তখন পরবর্তীতে বলা হচ্ছে ইট ইট ইজ এ সিক্রেট ম্যাটার, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, একটা গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস পাবলিক, আমাদের উচিত না এটা জনসম্মুখে আলোচনা করা। যদি গ্যাপ ফিলের পরে কি থাকে? ভার্ব থাকে। যদি গ্যাপ ফিলের পরে ভার্ব থাকে এবং উচিত অর্থে বুঝে তাহলে আনসার হয় হ্যাড বেটার। যদি গ্যাপ ফিলের পরে ভার্ব থাকে, ভার্বের বেস ফর্ম থাকে এবং উচিত অর্থে বুঝে তাহলে আনসার হ্যাড বেটার। তাহলে তুমি এই অর্থটা খেয়াল করো, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, যেহেতু এটা গোপন বিষয়। উই হ্যাড বেটার নট, আমাদের উচিত না, ডিসকাস আলোচনা করা, দিস বিষয়টা ইন পাবলিক জনসম্মুখে। যদি গ্যাপ ফিলে কি থাকে? ব্যক্তির নাম থাকে তাহলে ওয়াজ বোন। গ্যাপ ফিলে সরি, যদি বাক্যে কি থাকে? ব্যক্তির নাম থাকে তাহলে আনসার হয় ওয়াজ বোর্ন। তাহলে এখানে কি হবে? ওয়াজ বোর্ন। বিখ্যাত মনীষীদের নাম থাকলে তাহলে যেন কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এরকম থাকলে হবে ওয়াজ বর্ন। অর্থটা দেখো, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, মানে হেমলক পানের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডপ্রাপ্ত করা হয়েছিল। তো সক্রেটিস তিনি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন কখন? ইন 469 বিসি। এখানে একটা কম হবে, তাহলে কি? যেহেতু এখানে কি ব্যক্তির নাম, তাহলে আমরা কি ওয়াজ বর্ন ব্যবহার করেছি। ড্যাশ আই ড্যাশ টেকেন অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, মানে পায়ে হেঁটে যাওয়ার থেকে কিন্তু আমার একটা অটো বাইক নেবে বরং ভালো, কারণ দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, পরীক্ষা শুরু হতে চলছে। তাহলে যদি গ্যাপ ফিলে পরে দেন থাকে কি থাকে? যদি গ্যাপ ফিলের পরে দেন থাকে তাহলে আনসার হয় ওড রাদার। যদি গ্যাপ ফিলের পরে দেন থাকে তাহলে আনসার হয় ওড রাদার। কি ওড রাদার। তাহলে আই উড রেদার টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, পায়ে হেঁটে যাওয়ার থেকে আমার একটা অটো বাইক নিয়ে বরং ভালো, কারণ পরীক্ষা শুরু হতে চলছে। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য শেক অফ ইচ, শান্তির স্বার্থে আমাদের অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে অনেক কিছু গ্রহণ করতে হয়। অ্যাকসেপ্ট গ্রহণ করা। যদি গ্যাপ ফিলে পরে কি থাকে? ভার্ব থাকে। যদি গ্যাপ ফিলে পরে ভার্ব থাকে বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু, আর উচিত অর্থে ওয়াজ বন, যেহেতু পূর্বে আমরা উচিত অর্থে ওয়াজ বন ব্যবহার করেছি, পূর্বে আমরা উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহার করেছি, এখন কি আমরা ব্যবহার করবো? হ্যাভ টু। উই হ্যাভ টু আর হ্যাড বেটার
দুটার পরে কি থাকে? ভার্বের বেস ফর্ম থাকে। তো হ্যাভ টু পরে ভার্বের বেস ফর্ম হ্যাড বেটার, এরপরে ভার্বের বেস ফর্ম হ্যাড বেটার উচিত অর্থ বোঝাবে। এই কারণে দুইটা বাক্য তোমার একটু অর্থটা একটু বুঝতে হবে সুন্দরভাবে। অর্থটা যদি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে এই ক্ষেত্রে তোমার কোনো ভুল হবে না। তাহলে এখানে যেহেতু বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাদের গ্রহণ করতে হয় সাম থিংস আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস, শান্তির স্বার্থে অনিচ্ছাকৃতভাবে আমাদের মনে মাঝে মাঝে অনেক কিছু গ্রহণ করতে হয়। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি কমই হাঁটতে পারি ড্যাশ রান এ রেস, একটা দৌড়ের প্রতিযোগিতা দেওয়া তো দূরের কথা। তাহলে কি হার্ডলি নেগেটিভ শব্দ না? যদি গ্যাপ ফিলে পরে কি থাকে? নেগেটিভ শব্দ থাকে। যদি গ্যাপ ফিলে পরে পূর্বে নেগেটিভ শব্দ থাকে তাহলে আনসার হয় লেট এলন। লেট এলন, লেট এলন। কারণ লেটার মানে কি তো পার্থক্য বোঝায়। যেমন হি ক্যান নট মেক, হি ক্যান নট রান 1 মাইল লেট এলন 10 মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল হাঁটা তো দূরের কথা। হি ক্যান নট মেক জিপিএ 4, সে জিপিএ 4 পাইতে পারে না, লেট এলন জিপিএ 5। মানে গ্যাপ ফিলের পরে কি থাকবে? বাক্যটা নেগেটিভ থাকবে এবং পার্থক্য বোঝাবে। দেখো এখন কি মানে সে হাঁটতে পারে না, দৌড়ের প্রতিযোগিতা দেওয়া তো দূরের কথা। মানে যে হাঁটতে পারে না সে দৌড়াবে কিভাবে? সে দৌড়াবে কিভাবে? তাহলে কি বুঝে? পার্থক্য বুঝাবে। এবং বাক্যটা হার্ডলি নেগেটিভ শব্দ, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, ক্যান নট, এই শব্দগুলো এগুলো থাকলে কি হবে? বাক্যে ল্যাটেরাল ব্যবহৃত হবে। তাহলে আজকে আমরা ঢাকা বোর্ড সমাধান করছি। আমরা অন্যান্য প্রায় 24-23 সকল বোর্ডগুলো সমাধান করছি। আমরা 24 প্রায় সকল বোর্ডগুলো সমাধান করব। এবং যদি ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং কোন কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাও, তোমাদের প্রায়োরিটি আলোকেই ভিডিও বানানোর চেষ্টা করব।